হরে কৃষ্ণ। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। রাহু এই খারাপের কারণে সাজা পেতে হয় আমাদের। রাহু নিজে কিছু কাজ করায়, মনে রাখবেন। জীবনে কোনো সংকট হঠাৎ করে যখন আসে, আপনি হয়তো ভাবছেন হঠাৎ করে জীবনে কোনো রকম সংকট এলো, কিন্তু সেটি হঠাৎ করে নয়। কিছু সংকেত অবশ্যই আগে আপনি অনুধাবন করতে পারবেন। আপনি এটি হয়তো উপলব্ধি করতে পারবেন বা দেখেছেন আপনার আশেপাশে কম বয়সের কেউ হঠাৎ করে যদি মারা গেল, আপনি হয়তো ভাবছেন এত কম বয়সে হঠাৎ করে মারা গেল, কি হয়েছিল? যখন আপনি অনুধাবন করবেন, বুঝবেন তার শরীরে কী ধরনের সমস্যা চলছিল বা সমস্যা নিয়ে চলছিল। তাই হঠাৎ করে কোনো কিছু ঘটে না, তার কিছু পূর্ব নির্ধারিত সিমটম সেটি কিন্তু জানা যায়। রাহু কিভাবে কাজ করে সেটি অবশ্যই আলোচনা করব। তবে একটি কথা মনে রাখবেন, রাহু যখন দেয় দুয়ার ভরেই দেয়। তবে কিছু কিছু বিষয়ে সতর্কতা অবশ্যই আমাদের নিতে হবে। যেখানে যেখানে আমাদের খামতি আছে, সেই জায়গাটা যদি বুঝতে পারি বা সেই ক্ষেত্রটা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রাহুর নেগেটিভ এনার্জি থেকে অনেকটা কিন্তু আমরা দূরে থাকব। রাহু সব থেকে, আমরা জ্যোতিষশাস্ত্রে যে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ করে থাকি, তার মধ্যে সব থেকে ঊর্জা এই ছায়াগ্রহ রাহুর মধ্যে আছে। পক্ষে যদি আপনার থাকে তাহলে কিন্তু রাজা আপনি হয়ে যাবেন, বিপক্ষে থাকলে অবশ্যই আপনাকে ভ্রম তৈরি করবে এবং আপনাকে রাস্তায় বসিয়ে দেবে। রাহু এমন একটি গ্রহ, মনে রাখবেন, কারণ আমাদের মধ্যে ভ্রম সৃষ্টি করে। ধরুন সাপোজ আপনি গাড়ি চালাচ্ছেন, স্পিডে গাড়ি চালাচ্ছেন, আপনি একটি খেয়ালে রয়েছেন, আপনার কাছে মনে হতে পারে আমি যতই সমস্যা হোক না কেন, যতই স্পিড আমি কন্ট্রোল করে নেব। এই যে আপনার মধ্যে ভ্রম তৈরি করছে, হঠাৎ করে আপনার সামনে কেউ হয়তো ঘুরে গেল, কিন্তু এমনই গাড়ি যারা চালান তাদের মাইন্ডে এমনই হয়ে গেছে, হঠাৎ করে কোনো ব্রেক চাপা, এগুলো কিন্তু মাইন্ডের মধ্যে থাকে, তাই সেখানে সমস্যা সৃষ্টি হতে পারে। তাই রাহু আপনার মধ্যে ভ্রম তৈরি করবে। আপনার মনে হবে সেলফ কনফিডেন্স যে হ্যাঁ আমি এটা পারবো করতে, এরকম কিছু ভ্রম তৈরি করবে। সেখান থেকে উপায়টা কি আছে? অবশ্যই উপায় আছে, কারণ এই সমস্ত ক্ষেত্র থেকে আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ সমস্ত কিছু ক্ষেত্রে আপনাকে একটু লিমিটে থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে শারীরিক বিষয়ে আপনি যথেষ্ট, যেমন পুষ্টি তেমন ক্ষয়, অবশ্যই সেরকম শারীরিক বিষয়ে আপনাকে লিমিট থাকতে হবে। মানুষের সঙ্গে কথোপকথন করছেন, একটি আপনাকে লিমিটে রাখতে হবে। কোনো বিপক্ষে আপনি মহিলার সঙ্গে কথা বলছেন, সেটি আপনাকে লিমিটে রাখতে হবে। আপনি যেখানে ইনভেস্ট করছেন, সেটি একটি লিমিটের মধ্যে ইনভেস্ট অবশ্যই করতে হবে। অর্থাৎ কোনো বেহিসাবি কিছু, সেগুলো কিন্তু আপনাকে লিমিটে রাখতেই হবে। যারা সুরা পান করছেন, অর্থাৎ আপনারা ড্রিঙ্ক করছেন, সেটি অবশ্যই লিমিটের মধ্যে আপনাকে রাখতে হবে। যে যখনই কোনো আনলিমিটেড চলে যাবে, আপনার ধরে রাখার অর্থাৎ আপনার ক্যাপাসিটির বাইরে চলে যাবে যে কোনো ক্ষেত্রে, তখন কিন্তু রাহু আপনার ওপরে যথেষ্ট এটি তৈরি করবে, একটি আবহাওয়ামণ্ডল তৈরি করবে। অর্থাৎ তখন কিন্তু রাহু আপনার নেগেটিভ প্রভাব তৈরি করবে, মনে রাখবেন। এবং এই রাহু যদি নেগেটিভ অবস্থান অর্থাৎ নেগেটিভ আপনার জীবনে নিয়ে আসে, কোনো ব্যক্তির, যে কোনো ব্যক্তির আশেপাশে যে সমস্ত লোকের সঙ্গে আমরা মেলামেশা করে থাকি, খারাপ খারাপ ব্যক্তিগুলো, সেই রাহু প্রভাবিত ব্যক্তি, তারা কিন্তু নেবে, তাদের সঙ্গে বেশি আলাপ আলোচনা পরামর্শ তাদের সঙ্গে করতে দেখা যাবে। চিন্তাভাবনার পরিবর্তন, অর্থাৎ খারাপ কথা শুনতে ভালোবাসবে, খারাপ খারাপ কথা, অর্থাৎ এবং সেই ব্যক্তি যতটা চাইবে তাদের কাছ থেকে ভালো ভালো কিছু কথা নেবার জন্য। খারাপ কথা ভালো ভালো, তার মানে হলো কি আমি এটি করলে বড়লোক হয়ে যাব, এই রকম কিছু কিছু কথা নেবে তাদের কাছ থেকে কিন্তু রাহু, যদি আপনাকে নেগেটিভ কোনো প্রভাব তৈরি করে আপনার মধ্যে। এবং যারা রাহু প্রভাবিত ব্যক্তি, অর্থাৎ তাদের মধ্যে বলতে দেখা যাবে যে আমার ভাগ্য খারাপ, ভালো পরিবারে আমার জন্ম তেমন হয়নি, তাহলে আমি জীবনে অনেক কিছু করতে পারতাম, এরকম দোষ অন্য ব্যক্তির উপরে চাপিয়ে দেবে। অর্থাৎ নিজের কোনো দোষ নয়, যা দোষ পরিবারের দোষ, ভাগ্যটা খারাপ, এই রকম সমস্ত কিছু চিন্তাভাবনা থাকবে। আমার ভাগ্যটাই খারাপ, অর্থাৎ রাহু এই রকম কিন্তু দোষ দিতে দেখা যাবে। নিজের দোষ কিন্তু দেখবে না, যা দোষ অপর ব্যক্তির দোষ। এবং এই সমস্ত রাহু প্রভাবিত ব্যক্তিরা, অর্থাৎ যখন রাহু আপনাকে কিন্তু গ্রাস করে নিয়েছে, তাহলে কিন্তু তাদের মধ্যে দেখতে পাবেন আপনারা দেবে কম, নেবে বেশি, চিন্তা আপনার এরকম থাকবে। সমস্ত কিছু ক্ষেত্রে একটি নিয়ম ভাঙার চিন্তা আপনার মনের মধ্যে থাকবে। এবং সব সময় ভালো কিছু কিভাবে শর্ট টাইমে বড়লোক হওয়া যাবে, এই রকম চিন্তা আপনার মনের মধ্যে থাকবে এই সমস্ত ব্যক্তিদের মধ্যে, রাহু প্রভাবিত যারা আছে। এবং অবশ্যই আমাদের যে জন্মকুণ্ডলী থাকে, সেই জন্মকুণ্ডলীতে রাহু যে অবস্থান করছে, কোনো ঘরেই খারাপ, কোনো ঘরেই ভালো নয়।
তার মধ্যে রাহু কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যে ঘরে অবস্থান করে আছে রাহু, সেই ঘরকে যদি কিছু কিছু ক্ষেত্রে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে রাহুর অনেক নেগেটিভ প্রভাবকে আমরা কিন্তু দূরে সরিয়ে রাখতে পারবো। রাহু যদি আপনার লগ্নে অবস্থান করে, অবশ্যই আপনার চিন্তাভাবনার মধ্যে বড় বড় কিছু করার ভাবনা চিন্তা থাকবে। যদি আপনি বাস্তবমুখী চিন্তা করেন, তাহলে অবশ্যই সেখানে রাহুর নেগেটিভ প্রভাব কিন্তু আপনার জীবনে আসবে না, সেখানে ভালো আপনি ফল পাবেন। কারণ রাহু একটি ধোঁয়া ভ্রম তৈরি করবে। এবং দ্বিতীয় ঘরে যখন যার রাহু অবস্থান করা আছে, অবশ্যই ইনভেস্ট যেগুলি করবেন সেটি বুঝে শুনে করার চেষ্টা অবশ্যই রাখতে হবে, একটা লিমিট রেখে ইনভেস্ট করতে হবে। যে কোনো ক্ষেত্রে আপনি ইনভেস্ট করুন, একটি পার্সেন্টেজ তো আপনাকে রাখতে হবে। হঠাৎ করে এমন কোনো ক্ষেত্রে যেখানে পার্সেন্টেজ যেটি চলছে তার থেকে কিন্তু বেশি পাওয়া যাবে না, মনে রাখবেন। সেই রকম লিমিট রেখে সেগুলো করতে হবে। কথাবার্তার উপরে লিমিট রাখতে হবে, খাওয়া দাওয়ার উপর লিমিট রাখতে হবে। যে কোনো জিনিস আপনাকে কিন্তু লিমিটের মধ্যে চলতে হবে, রাহু যে ঘরেই অবস্থান করুক না কেন। তৃতীয় ঘরে যদি রাহু অবস্থান করে থাকে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপনাকে ভালো রাখতে হবে। এবং তৃতীয় ঘরে যে রাহু যার অবস্থান করে আছে, আপনার মধ্যে কিন্তু অন্যজনের ব্যক্তি, অন্যের প্রতি যথেষ্ট আপনার বিশ্বাস নিয়ে আপনি চলবেন। সেই ব্যক্তি কখন আপনাকে কিছু দেবে তবে আপনার হবে, এইরকম টেন্ডেন্সি নিয়ে চলবেন। এগুলো কিন্তু থাকবে রাহু তৃতীয় ঘরে। এবং রাহু চতুর্থ ঘরে, যেগুলো আপনার ঘর একটু অগোছালো ভাব এইরকম থাকবে কোনো, এবং যে জমিগুলোর সমস্যা আছে, কোনো ভূমি বা প্লট সমস্যা আছে, বাড়ি সমস্যা আছে, সেরকম সমস্যা কেনার ইচ্ছা প্রকাশ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। এখান থেকে দূরে থাকতে হবে। পঞ্চম ঘরে যার রাহু অবস্থান করে আছে, লটারি ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট আকৃষ্ট আপনি হবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে বদনামের ভাগিদার আপনি হবেন। আশপাশের লোক আপনাকে যে প্রভাবিত করবে, সেই প্রভাবিত আপনি হবেন। তাদের যে কথাগুলো বলছে সেই কথাগুলো আপনি নেবেন না, আপনার নিজের ব্যক্তি কি কথা বলছে সেই কথা নেবেন না, এরকম কিন্তু টেন্ডেন্সি থাকবে। এরকম থেকে আপনাকে দূরে থাকতে হবে। এবং ষষ্ঠ স্থানে রাহু সাধারণত ভালো ফল দিয়ে থাকে, কিন্তু আপনার মধ্যে যথেষ্ট ঋণ নেবার প্রবণতা থাকবে। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কীভাবে দেবেন সেটি নয়, আপনি ঋণ নিয়ে নেবেন, চিন্তা আপনার এরকম থাকবে। মনের মধ্যে অনেক কিছু লালসা তৈরি হবে। এবং সপ্তম স্থানে কিছু কিছু ক্ষেত্রে ডিম্যান্ড তৈরি হবে। বিবাহিত জীবনের আপনার একটু আশা বেশি থাকবে, এগুলো কিন্তু থাকবে। এবং অষ্টম স্থানে একটি সিস্টেম চেঞ্জ করতে দেখা যাবে। যে কোনো জিনিস একটি সিস্টেম পদ্ধতি আছে, সেই পদ্ধতি পরিবর্তন করতে দেখা যাবে। এবং নবম স্থানে রাহু অর্থাৎ পূর্বপুরুষের যে রীতিনীতি নিয়ে চলছে, সেই রীতিনীতিকে ব্রেক করতে দেখা যাবে। এবং দশম স্থানে রাহু কাজকর্মে মন কিছুটা থাকবে না, অর্থাৎ থাকলেও তাড়াতাড়ি শর্ট টার্মে কীভাবে কাজ আমি উদ্ধার করব, চিন্তা ভাবনা এরকম থাকবে। এবং সাফল্য স্থানে ইনকাম ক্ষেত্রে ইনকাম একটু আপনাদের কিন্তু ওঠানামা হবে। যখনই আপনি ভাববেন যে এটি হয়তো আপনার ক্ষেত্রে সারা জীবন লাইফ চলে যাবে, তখন কিন্তু ইনকাম ব্রেক হতে পারে। এবং দ্বাদশ স্থানে রাহু অবশ্যই দান আপনাকে করতে হবে, নিজের প্রতি আস্থা রাখতে হবে। অর্থাৎ এই যে 12টি ঘর রাহু যে অবস্থান জন্মকালীন কুণ্ডলিতে নির্দেশ করে দেয়, অর্থাৎ আমাকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে হবে, যে কোনো ঘরেই থাকুক না কেন। অর্থাৎ যে 12টি ঘরের মধ্যে যে ঘরে আপনার রাহু অবস্থান করে আছে, সেই ঘরে যেগুলো নেগেটিভিটি সেগুলোকে আপনাকে নিয়ন্ত্রণে চলতে হবে। আপনি যাহাই কাজ করুন না কেন, সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন ঠিক বাড়িতে ফিরে আসবেন। আপনি যাই করুন না কেন নিজেকে কন্ট্রোল রেখে করতে হবে, বেপরোয়া হলে হবে না যে কোনো বিষয়। অবশ্যই রাহু কিছু কিছু কিন্তু নির্দেশ করে, যেমন আগুনকে নির্দেশ করে, নোংরা আবর্জনা ক্ষেত্রে সেখানে কিন্তু রাহু নির্দেশ করে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে রাহু নির্দেশ করে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে রাহু এখানে আছে, অস্তিত্ব। জব, সেখানে কিন্তু রাহু অস্তিত্ব। রাহু বলতে বোঝায় ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড। রাহু এই সমস্ত ক্ষেত্রে বোঝায়, যেটি জ্যোতিষশাস্ত্র অনুসারে। এবং রাহু কিছু কিছু কাজ যেগুলো আমাদের যে করায় জ্যোতিষশাস্ত্র অনুসারে 12টি ঘরে যখন রাহু অবস্থান করে থাকে, সেটি কিন্তু নির্দেশ করে দেয়। তাই যে ঘরেই অবস্থান করছে সেই ঘরের নেগেটিভিটি কী আছে সেটিকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। তবে রাহুর নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন। এবং রাহু যদি পজিটিভ ফল আপনাকে দেয়, দুহাত ভরেই দেবে, সেটি আপনি নিজে বুঝতেই পারবেন না কীভাবে কিন্তু রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছেন। আর যখন নেবে আপনাকে পুরো রাস্তায় বসিয়ে দেবে, মনে রাখবেন। এই ছিল রাহুর নেগেটিভ থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন তার কিছু বিশেষ আলোচনা করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।